পাসপোর্ট জালিয়াতির ঘটনার তাতে আরো একজন গ্রেপ্তার এবং পুলিশও ছিল কিন্তু এই পাসপোর্ট জালিয়াতিতে রাডারে সেক্ষেত্রে অবসরপ্রাপ্ত সাব ইন্সপেক্টর তাকে গ্রেপ্তার করা হয়েছে। অবসরপ্রাপ্ত সাব ইন্সপেক্টর আব্দুল হাই। আরো বিস্তারিত জানবো, অমিত জানাতে পারবে। অমিত, কিভাবে এই আব্দুল হাই যুক্ত বলে জানা যাচ্ছে? তবে আব্দুল হাই একজন অবসরপ্রাপ্ত সাব ইন্সপেক্টর, কলকাতা পুলিশের পাসপোর্ট সেকশনে উনি কর্মরত ছিলেন। পাসপোর্ট জালিয়াতি সামনে এসছে, অর্থাৎ পুলিশ ভেরিফিকেশনের যে বিষয়টি বারবার নিয়ে প্রশ্ন উঠছে যে পুলিশি ভেরিফিকেশন ছাড়া কিভাবে ভুয়ো নথি দিয়ে পাসপোর্ট ইস্যু হয়েছিল এতগুলো, সেই ক্ষেত্রে তদন্ত করতে গিয়ে পুলিশের ভূমিকা নিয়েও কিন্তু বারবার প্রশ্ন জেগে উঠেছে। সেই জায়গায় গত কয়েকদিন ধরে পুলিশ ভেরিফিকেশনের ক্ষেত্রে কি কি পদ্ধতি মানা হয়েছিল বা কোথায় ত্রুটি বা গাফিলতি ছিল সেই বিষয়টি কিন্তু তদন্ত করে দেখা হচ্ছিল। সেই জায়গা থেকে এই পাসপোর্ট সেকশনে অবসর কর্মরত ছিলেন এই আব্দুল হাই, যার বাড়িতে গতকাল অভিযান চালানো হয় কলকাতা পুলিশের তরফে। তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তাকে অবশেষে গ্রেপ্তার করা হয়েছে। কারণ এই আব্দুল হাই যখন কর্মরত ছিলেন এসওসি পাসপোর্ট সেকশনে, সেই সময় তার হাত থেকে বেশ কিছু ক্ষেত্রে মানে ভেরিফিকেশন করার সময় গাফিলতি উঠে এসছে বলে এই তথ্য এখন পর্যন্ত সামনে আসছে। সেই জায়গা থেকে আব্দুলকে গ্রেপ্তার করা হয়েছে, তাকে আজকে আলিপুর আদালতে পেশ করা হয়েছে। তবে বারবার যে বিষয়টি উঠে আসছিল, কোর্টের কাছে প্রশ্নের মুখে পড়তে হয়েছিল যে ভুয়ো নথি দিয়ে এই চক্র পাসপোর্ট ইস্যু করেছে, কিন্তু পাসপোর্ট ইস্যু করার ক্ষেত্রে যে পুলিশ ভেরিফিকেশন হয় সেক্ষেত্রে কি পুলিশের ভূমিকা নিয়ে কিন্তু আদালত প্রশ্ন করেছে। সেই জায়গা থেকে কলকাতা পুলিশের বিশেষ তদন্তকারী দলের যিনি তদন্তকারী অফিসার, তিনি কোর্টকে আশ্বস্ত করেছিলেন যে পুলিশের যদি কোনো গাফিলতি থাকে বা পুলিশের যদি কোনো ভূমিকা যদি দেখা যায় যে ফল্ট রয়েছে, তাহলে তারা কিন্তু পদক্ষেপ নেবে। এই দেখা গেল যে গত 3-4 দিন ধরে বিভিন্ন পুলিশ কর্মীদেরকে, সাব ইন্সপেক্টর, হোমগার্ড বা বিভিন্ন প্রাক্তন এক্স সাব ইন্সপেক্টর এদেরকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা কিন্তু শুরু হয়েছিল। সেক্ষেত্রে এই প্রথম পুলিশের কোনো একজনকে গ্রেপ্তার করা হলে পাসপোর্ট জালিয়াতি মামলায়। বেশ অমিত।